এই কিস মি। যদিও এটা দুঃস্বপ্ন, তারপরও ভালোই লাগছে। তুমি কি বানসুক? হ্যাঁ, কেন বলুন তো? আমি তোমার গন্ধ পেয়ে এখানে এসেছি, গবলিনের গন্ধ। এক্সোরসিস্ট, ও তোমাকে মেরে ফেলবে। এক্সোরসিস্ট? কি করছেন? ওকে ছাড়ুন, ও মরে যাবে তো। ছাড়ুন ওকে, ছাড়ুন। আমি গবলিন। মানুষ হবার জন্য আমার 10টা মেয়েকে চুমু খেতে হবে, আর চুমু খাওয়ার পর ওরা আমার ব্যাপারে সবকিছু ভুলে যাবে। নড়বে না, ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছি। কিভাবে সম্ভব? এটা স্বপ্ন, তাই না? না, কোনো স্বপ্ন না। আমি শিওর এটা স্বপ্ন। একটা গবলিন, এটা কিভাবে সত্যি হতে পারে? তাছাড়া তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে, তাই এটা স্বপ্ন ছাড়া কিছুই না। আমার এখন ঘুম থেকে জাগতে হবে। এই কিস মি। কিস করবো কেন? শুনেছি স্বপ্নের মধ্যে কিস করলে ঘুম ভেঙে যায়। এটা কোনো স্বপ্ন না। দেখো, আমি জানি যে এটা স্বপ্ন, তাই ঘুমটা ভাঙাতেই হবে। যদিও এটা দুঃস্বপ্ন, তারপরও ভালোই লাগছে। কি ব্যাপার? তোমাকে কিস করতে গিয়ে তো রিয়েল মনে হলো কেন? বললামই তো এটা কোনো স্বপ্ন না। তার মানে সব সত্যি? তুমি আসলে একটা গবলিন? কিন্তু গবলিন দেখতে, ওরা তো রূপকথার গল্পে থাকে। রূপকথার বেশিরভাগই কিন্তু ট্রু স্টোরি থেকে আসে। কি করলাম এটা? বাদসুক, যা কিছু হয়েছে সবকিছু ভুলে যাও প্লিজ। আমি সত্যি এটাকে স্বপ্ন ভেবেছিলাম। আচ্ছা, তুমি 10 জনকে কিস করলেই মানুষ হয়ে যাবে? হ্যাঁ। মোট কতজন হয়েছে? 3 জন, এখন আরো 7 জন বাকি। টোটাল 3 জন হয়েছে কি আমাকে নিয়ে? না, কুইন যাকে বলবে তাকেই কিস করতে হবে, তাছাড়া কিস কাউন্ট হবে না। আর যাকে কিস করব তার ঠোঁট থেকে আবেগ আসতে হবে। তোমার আবেগ ছিল না।
এই কুইনটা আবার কে? আর ওই ভয়ঙ্কর লোকটাই বা কে ছিল? গবলিন কুইন হচ্ছেন আমাদের লিডার, আর ওই লোকটা হচ্ছে এক্সোরসিস্ট। ও আমাকে মানুষ হওয়া থেকে আটকানোর জন্য মেরে ফেলতে চেয়েছিল। এখন বলো, আমি কি সত্যি হ্যান্ডসাম? আমি এটা কি করে করলাম? পাগল হয়ে গিয়েছিলাম নাকি? ধ্যাৎ। গতকাল এক্সোরসিস্ট এসেছিল। ফাইনালি দেখা হয়ে গেল। ও আমাদের মারতে চাওয়ার কারণ কি বলুন তো? গবলিনরাও একসময় মানুষ ছিল। যখন কারো আহত হৃদয় ভেঙে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন সে মানুষ থেকে গবলিনে পরিণত হয়। তার মনে জমে থাকে প্রচণ্ড রাগ আর অভিমান। তাই মানুষ গবলিনকে ভয় পায় আর ভাবে আমরা প্রতিশোধ নেব। অথচ গবলিনরা শুধু মানুষই হতে চায়, কিন্তু মানুষ আমাদের সহ্যই করতে পারে না। তাই ওদের একটা গ্রুপ গবলিন ধ্বংস করার প্ল্যান করছে। ওরাই হচ্ছে এক্সোরসিস্ট। ওরা বহু কাল ধরে গবলিন ধ্বংস করে আসছে, তাই এখন পর্যন্ত আমরা কেউই মানুষ হয়ে উঠতে পারিনি। এখন পর্যন্ত কেউ সফল হয়নি, আমি কিভাবে সফল হব? সেটা তো আমি জানি না, তবে এটা শুধুমাত্র তোমার উপরেই ডিপেন্ড করে। তাই যত দ্রুত সম্ভব এক্সোরসিস্ট আসার আগেই কাজ শেষ করে ওখান থেকে পালিয়ে যাবে। হ্যাঁ। গুড, যেতে পারো। আপনিও কি মানুষ হতে চান নাকি? তুমি কি এখানে মরতে এসেছো? তোমাকে আমি 9 বার চেষ্টা করেও মারতে পারিনি, কিন্তু এবার তুমি বাঁচতে পারবে না। খুবই লজ্জার ব্যাপার। ওর কি কিছুই ফিল হচ্ছে না নাকি? আরে ভালোই লাগছে, কি বলো? এই নিন, যে এই কোনো যে- সম্পর্কে দূরত্ব বজায় রেখে চলা উচিত। এই মাসে এত আমাকে ওটা স্ট্রেস দিকে দাও তো। দিয়েছে, Thank আমি you. বের হওয়ার কোনো সময় পাইনি। তুমি খেয়েছো? খেয়াল হারিয়ে ফেললেই আচ্ছা, আমরা এখানে ভুল করার চান্স বেড়ে যায়। কিছুই তো পাচ্ছি না। ওকে পানি ডান দিচ্ছে না কেন? কোনো অ্যাক্সিডেন্টই ছোটোখাটো অ্যাক্সিডেন্ট না। আমাকে দেখ, 2 বছর ধরে একাই সাফার করছি। তোর আসল সমস্যাটা কি জানিস? তুই যার জন্য সাফার করছিস সেই ব্যাপারে কিছুই জানে না। এলিনা বুঝতে পারছে না যে তুই ওকে পছন্দ করিস। মুখ ফুটে ওকে বলতে হবে তো, তাই না? আমি সবসময় ভাবতাম একদিন না একদিন ও ঠিকই এটা বুঝতে পারবে কতটা ভালোবাসি ওকে, কিন্তু ও বোঝে না। তুই আর কতদিন এভাবে ওর জন্য অপেক্ষা করবি? আচ্ছা, মানুষ কিভাবে বুঝবে যে তুই কোনো বাস বা ট্যাক্সির জন্য অপেক্ষা করছিস? কি মনে হয় তুই কোনো সিগন্যাল না দিলেই কোনো গাড়ি এসে থেমে যাবে? কোনো খালি ট্যাক্সি দেখলেই সাথে সাথে তোর হাত জাগিয়ে বলা উচিত, ট্যাক্সি। আমার কথা শোন, এভাবে হাত পা গুটিয়ে বসে না থেকে হাত জাগিয়ে থামতে বল। তুই খুব সুন্দর করে কথা বলিস সারিনা। আমি এখন গেলাম। কোথায়? তুই না বললি বসে না থাকতে? আমার ট্যাক্সি থামাতে যাচ্ছি। যাক, তাহলে আমার অ্যাডভাইস কাজে লাগলো। আমরা ক্লোজ করে দিয়েছি স্যার। আপনি কে? আগে তো কখনো দেখিনি।
সিয়ানজি, এলিনা, এখানে কি করছিস? তোকে নিতে এসেছি। কিন্তু কেন? অনেক রাত হয়েছে তাই আমি ভাবলাম এটা আমার দায়িত্ব। কি আবল তাবল বকছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেরি হচ্ছে, চল। যাওয়ার সময় লক করে দিও, আমি গেলাম, ঠিক আছে? ওই ছেলেটা কে ছিল? নতুন স্টাফ? হ্যাঁ, কয়েকদিন হলো পার্ট টাইম করছে। ও কি আসলেই মানুষ? মানে? তুই কিভাবে জানলি? কিসের কথা বলছিস? আমি মিন করেছি কেউ এত হ্যান্ডসাম হয় কিভাবে। ও সত্যিই হ্যান্ডসাম। হ্যান্ডসাম না ছাই? আচ্ছা, হঠাৎ করে তুই এরকম অদ্ভুত আচরণ করছিস কেন? সারপ্রাইজড হয়েছিস? কেন, তোর কি মনে হয় না এটা সারপ্রাইজ হওয়ার মতো বিষয়? তাহলে প্রতিদিন সারপ্রাইজ দেব। মানে প্রতিদিন নিতে আসব। কেন? এলিনা, আমি এখন ট্যাক্সি দাঁড় করাবো। কেন, এখানে সহজে ট্যাক্সি পাওয়া যায় না? আরে ওই ট্যাক্সির কথা বলিনি। তাহলে? এলিনা, আমি